আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো সর্ষে ইলিশ রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। আর যারা সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি নিয়েছি সাদা সরিষা, আপনারা চাইলে কালো সরিষাও নিতে পারেন, দুইটা মিক্স করেও রেসিপিটা তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ এবং হাফ চা চামচের মতো লবণ। আমি এগুলোকে পেস্ট করে নিব। আমি পেস্ট করে নিয়েছি। এখান থেকে আমার যতটুকু দরকার ততটুকু আমি নিব। কাঁচামরিচ এবং লবণ দিলে কি হবে, সরিষাটা তিতা লাগবে না, এটা একটা টিপস। চলে যাচ্ছি রান্নায়। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল, যে কোনো রান্নার তেলেই দিতে পারবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি কম বেশি দিতে পারেন, তেলও আপনারা কম বেশি দিতে পারেন, এটা যে যার পছন্দ মতো দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। যেহেতু এটা সর্ষে ইলিশ তাই আমি সরিষার পরিমাণটা একটু বেশিই দিয়েছি, আপনারা চাইলে আরেকটু কমও দিতে পারেন। এখন আমি হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। ইলিশ মাছে আসলে মশলা অত বেশি দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই এটা মজা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ মরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে চাইলে মরিচের গুঁড়ো আপনারা হাফ চা চামচও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণে, চাইলে আপনারা জিরা গুঁড়াও দিতে পারেন, কিন্তু আমি দিলাম না। ইলিশ মাছের একটা সুন্দর ফ্লেভার আসে, আসলে বেশি মশলা দিলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি সব মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি, ঠান্ডা কিংবা গরম পানি, যে কোনো পানি দিতে পারেন, যে যেমন ঝোল পছন্দ করেন তেমন পরিমাণে পানি দিবেন। এখন আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে ঢেকে আমি কষিয়ে নিব। যখন দেখব তেল উপরে চলে আসছে তখন আমি মাছগুলোকে দিয়ে দিব। ঢেকে এখন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন তেল উপরে চলে আসছে। তবে সর্ষে ইলিশটা সরিষার তেল দিয়ে রান্না করলেই ভালো হয়। মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে রান্না করব। ইলিশ মাছ রান্না করতে আসলে খুব একটা সময় লাগে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচা মরিচ। মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কাঁচা মরিচগুলো দিয়ে এটাকে দমে রেখে দিব 2 মিনিটের মতো। ফিরে আসবো 2 মিনিট পরে।
আমি একটু ঝোল রাখবো, তাই এখন আমি মাছটাকে নামিয়ে ফেলবো। আপনারা যদি আরও কম ঝোল রাখতে চান তাহলে ঝোলটাকে টানিয়ে নেবেন। এখন পরিবেশনের পালা। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল সরষে ইলিশ। গরম ভাতের সাথে এটা খেতে খুবই মজা। এখন বর্ষার সময় প্রচুর টাটকা ইলিশ পাওয়া যায়। এই মাছটা আসলেই অনেক টাটকা ছিল। যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।